আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, যে বিষয়টা হইলো, আগে সবাইকে বলি নেই যে ভিডিওটা যেই দেখবেন সবাই শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটি ব্যবসায়ীদের জন্য। আজকে যে কথাগুলো বলবো ব্যবসায়ীরা হয়তো শুনে রীতিমতো টাস খাইবে, মানে অবাক হয়ে যাবে কথাগুলো শুনে। আল্লাহ তাআলা বলেছেন, নবীজি হাদিস শরীফে বলেছেন, আল্লাহ তাআলার কথাই নবীজি হাদিস শরীফে বলেছেন। নবীজি হাদিস শরীফে বলেছেন, যেই ব্যক্তি বা যারা খাবার খাবার স্টক করে রাখে, মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারগুলো স্টক করে রাখে পরবর্তী বেশি দামে বিক্রি করার জন্য। সেন্টিকেট, যেটাকে আমরা বলি সেন্টিকেট, সব কিছু স্টক করে রাখে বেশি দামে বিক্রি করার জন্য। মানুষে কিনতে পারে না, কষ্ট হয়, স্বল্প মূল্যে কিনতে পারে না, যে দাম এত অধিক হয়ে যায় যে মানুষের সাধ্যর বাইরে হয়ে যায়। একটা জিনিস খাইতে মন চাইলে খাইতে পারে না, মানুষের অনেক কষ্ট পায়, খাইতে পারে না। তাদেরকে তাদেরকে নবীজি বলেছেন যে আল্লাহ সেই ব্যবসায়ীকে, আল্লাহ সেই ব্যক্তিদেরকে আল্লাহ করবে না, মানে উন্মত হিসাবে স্বীকার করবে না, তাদেরকে ত্যায্য করবে। যেরকম আমরা মানে সংক্ষিপ্তভাবে বুঝি, ত্যায্যপুত্র, বাবা যেভাবে সন্তানকে ত্যায্যপুত্র করে, মানে অভিভাবকহীন হয়ে যায় সন্তান, সেরকম আল্লাহ সেই বান্দাকে ত্যায্য করে, মানে বান্দা হিসাবে স্বীকৃতি দেয় না, মানে তাকে বান্দা হিসাবে স্বীকৃতি দেয় না। যে ব্যক্তিরা খাবার স্টক করে রাখে, মানুষকে খাবার দেয় না, কষ্ট দেয় পরবর্তী বেশি দামে বিক্রি করার জন্য, তাদেরকে আল্লাহ বলেছেন, তাদেরকে আল্লাহ উম্মত হিসাবে স্বীকার করবেন না, বান্দা হিসাবে স্বীকার করবেন না, নবীজি উম্মত হিসাবে স্বীকার করবেন না। এবারে ব্যবসায়ীদেরকে বলতে চাই, আপনারা ভাবেন আপনারা কোথায় আছেন? আপনারা কি জান্নাতের রাস্তায় আছেন না জাহান্নামের রাস্তায় আছেন? আল্লাহ যে জায়গায় আল্লাহ বান্দা হিসাবে স্বীকার করবে না, এবারে আপনি বুঝেন আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, বাকিটা আপনার ইচ্ছা। ব্যবসায়ীদের এই কারণে ব্যবসায়ীদেরকে বলতে চাই, ব্যবসা হলো হালাল, হালালটাকে আপনারা হারামভাবে চলাইতেছেন। আপনি সব কিছুর দাম এভাবে করতেছেন, মানুষকে কষ্ট দিতেছেন। এটার জন্য আপনি হাসরের দিন হুঙ্কারভাবে জবাব দিতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর সব দেশে জানি আমরা, রমজান মাস আসলে সব কিছু ডিসকাউন্ট করা হয়, সব কিছুর দাম কমানো হয়, আর বাংলাদেশে সব কিছুর দাম অধিক পরিমাণ বাড়ে। এটা আমাদের বদনসিব, বাঙালি জাতির বদনসিব। এটা এটা বললে আরও কথা বাড়বে। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যদি 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 কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই কমেন্ট দৃষ্টি দেখবেন, আর ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো ভুল হয়েছে, বা আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা যাচাই করে দেখবেন যে নবীজি এই কথাগুলো বলে গেছে কিনা হাদিস শরীফে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।